একটা রুম চেঞ্জ করতে যে কষ্ট, টানাটানি করলেই বোঝা যায়, খায়া না খায়া হাই রে হাই। আবার যদি হয় বৃষ্টি, আবার মাল সামানা টানাটানির ঝামেলা। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম গাইস, নিয়ে আসলাম নতুন একটি ভ্লগ। এই ভ্লগে দেখবেন আপনারা আমি যেভাবে রুম পাল্টিয়েছি আর কত কষ্ট করেছি। সর্বপ্রথম আমি আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে একটা বালতিতে রেখে দেই। এরপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন অ্যাক্সেসরিজ এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা। দেখতেই পাচ্ছেন ঘর কিরকম অগোছালো, কিছুই ঠিক নেই, অনেক কিছু এলোমেলো, সবকিছু বস্তায় ভরে ভরে ভ্যানে থুয়ে আসা হচ্ছে। আর এই দেখুন আমার অ্যাকোয়ারিয়ামের ময়লা পানি, অ্যাকোয়ারিয়ামের সব পানি কেচে এখানে দিয়ে দিয়েছি। এইভাবে করার কারণ হলো যাতে একটুও পানি না থাকে অ্যাকোয়ারিয়ামের ভেতরে। দেখতেই পাচ্ছেন জবা ফুলটা কি সুন্দর ভাবে ফুটেছে। তো এইগুলা গাছ সব এক জায়গায় করে আমরা ভ্যানে উঠিয়ে দেব, কিন্তু এখন আর একটু পরে। তো সব পানি বালতিতে চলে গেছে, যার কারণে পাইপটাকে আমি খুলে নিলাম। অলরেডি ভ্যানওয়ালা চলে এসেছে, এর জন্য কাছের জিনিসগুলো আস্তে আস্তে নামিয়ে নিলাম ভ্যানে দেব বলে। আমি একটু নিচে এসেছি দেখার জন্য যে নিচে কি কি দেওয়া হয়েছে। তো বর্তমানে তোষক, তারপরে হাড়ি পাতিলের যে বস্তা টস্তা ওইসব ভিতরে দেওয়া হয়েছে। এখন আমি আবার উপরে যাইতেছি সবকিছু রেডি করার জন্য। দেখতেই পাচ্ছেন সুকেজের ভিতরে কিন্তু আর কিছু নাই, সবকিছু যে নিচে নামানো হয়েছে, সবকিছু আর কি আস্তে ধীরে গুছানো হইতেছে যাতে না ভাঙে। দেখেন সব টানাটানি করতে যায় কি গামাটা গামছে, সব জায়গায় গাইমে গেছে। মুসুম যে ভালো গামছাও নাই, তাই সাত দিয়ে মুসলাম। বর্তমানে নতুন ঘরে আছি, দেখতে পাচ্ছেন একটা ড্রাম টেনে নিতেছি। তো এটা অনেক ওজন, তো এই লেগে আমার মাথা মধ্যে দায় গেছে গা। তো এখন আবার আগের ঘরে ফেরত আইছি। দেখতে পাচ্ছেন সুকেশটারে কি টানাটানি করে নিতেছে কষ্ট করে, অনেক ওজন। অবশেষে অনেক কষ্ট করার পর নিচে নামাই নিয়ে আইলো সুকেশটারে। এরপরে শুরু হলো হঠাৎ তুমুল ঝড়ে বৃষ্টি। এখন টেনশনে পড়ে গেলাম এই সুকেশটারে কেমনে নিমু। তারপরে হঠাৎ করে দেখলাম একটা পাখি উড়ে আইলো জুতার বক্সে, এই জায়গায় জুতা রাখা হয়, এটা হইলাম চড়ুই পাখি। বৃষ্টি ঠেলায় ভিতরে ঢুকছে, শৈল মইল দেখলাম কাঁপতাছে। এরপরে আস্তে আস্তে ফ্রিজটারে নামানো হইতাছে, সিঁড়ি পানি দিয়ে ভিজা গেছে, তো পিছ লাইলে অনেক সাবধানে নামাইতে হইতাছে। আমি আবার চলে আসলাম আমাকে নতুন ঘরটায়। তো কেমনি কি রয়েছে ঘরের মধ্যে বর্তমানে আপনারা দেখেন তুষুক মুসুক গড্ডব মড্ডব সব ছড়াই ছিটায় রয়েছে, কিছুই গুছানো নাই, আরো অগোছালো হয়ে যাবো আর একটু পরে। বর্তমানে চুলার পারে আইসি, চুলাটারে আপনাকে এখন দেখাম না, আরো পরে দেখামো। ঘরের অনেক জিনিস আছে আপনাকে দেখাইনি, কারণ এখন দেখাইলে পরে আর ভিডিও দেখবেন না। আবার আগের বাসায় চলে আইসি, তো দেখি নিচে ভ্যানের ভিতরে সব গাছটা চুড়াই দিছে, মানে নেওয়ার লাগে ওই বাসায়। আবারও নতুন বাসায় আইসা বসছি, কিন্তু আবহাওয়া অন্ধকার হওয়ার কারণে ঘর অন্ধকার হয়ে গেছে, কারণ আমার এই রুমটায় কোনো জালনা নাই। তো দেখতে পাচ্ছেন এখন আরো কত জিনিস রয়েছে এই জায়গায়, বস্তা মস্তা কেমনে পয়রা টয়রা রয়েছে, গাছটা এই যে অ্যাকোয়ারিয়ামের জিনিস, এই যে অ্যাকোয়ারিয়াম, আর এই যে দেখেন মাছ কেমনে রাখা হয়েছে। আপাতত কিছু গাছ ব্যালকনিতে আইনা রাখা হয়েছে, পরে সেট করবো এর জন্য। ভাই মাল সময় টানতে টানতে এত অরান হয়েছি, একবার হুয়ে পড়ছি। দেখেন শরীর কি অবস্থা, শার্ট মাঠ। আমার তো কিছু হয় নাই, যারা নিতেছে না হ্যাঁ আরো বেশি কষ্ট হইতেছে। এই জন্য আমি হয়ে পড়ছি নেই, এটা তাবিন দিলাম না, কারণ আশেপাশে কেউ নাই, এখন আমি একলাই আছি। আমার পাহারাদার ছেয়ে গেছে আর কি, তালা আনেনি তো এর লিগা। আমার হাতে এখন দেখতে পারতেছেন পাউরুটি আর দুইটা স্পিরিট, এটি আমার আব্বু দিয়ে গেছে আমার খাওয়ার লাগে, কিন্তু কেমনে খামো বুঝতেছিলাম না। তারপরে যা করলাম, তারপরে আর কি করবো, রুটিটারে মুখে দিলাম, স্পিরিট দ্বারা ডাইলা দিলাম, পরে গগ গগ করে খাইয়া লাইলাম, শেষ। তো এইসব কাহিনী করতে করতে রাইতে হয়ে গেল। এখন আমি করতে নেটের দরকার, পর আব্বুরও গেলাম রাউটার কিনে আনতে, একটা রাউটার কিনে আনলো আর একটা অন্য কিনে আনলো। এরপরে সিট করার লাগে পোলাবান্ডে ফোন দেওয়া হইলো, কিন্তু আইলো না, অনেকদিন পরে আইলো। তারপরে কি করলাম আর কেমনে ঘরটারে গুছাইলাম এটা দেখার লেগা আমগুলো লাগাই থাকেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।